পর্দার ভিতরে পুরুষ আছে? হ্যাঁ, তাই নাকি? কি বলেন? তো তাহলে ছেলেরা যে এই স্কুলগুলো ছুটি দিলে, মাদ্রাসাগুলো ছুটি দিলে, যে এভাবে চুল প্যারেং প্যারেং করে কাইটা, এই যে মানে একদম জিন্স টাই প্যান্ট শার্ট পরে, আইফোন হাতে নিয়ে, হ্যাঁ, একটা সিগারেট এভাবে হাতে নিয়ে, হ্যাঁ, এভাবে স্টাইল করে দাঁড়ায় থাকে, এভাবে বাইক তাহলে ও ব্যাপারটা হয় না? খালি মহিলা টাইট জামা বলে ব্যাপারটা হয়। মানে যখন পুরুষ এভাবে জিন্স বডি শর্টি ডোলে শোলে, হ্যাঁ, এভাবে ফুলায়া যখন যখন গার্মেন্টস ছুটি দেয় তখন দাঁড়ায় থাকে, ও ব্যাপারটা হয় না? আমরা তো সারা জীবন হুজুরে গুলো ব্যাপার দিল মহিলা, এখন আমরা এখন ব্যাপারটা পুরুষ। তোমার এখন কাজ আমি গেছি, আমরা কোথায় পুরুষ ব্যাপারটা হয়? অবশ্য কোরআনে আল্লাহ সূরা নূরে বলেছে, বুঝছেন? আপনি ভুল করেন, সূরা নূরে আল্লাহ বলেছে যে, প্রথম কথা হলো সূরা নূরে আল্লাহ মহিলার পর্দা নিয়ে একটু পরে কথা বলছে, সবার আগে কথা বলছে পর্দা নিয়ে, পুরুষের পর্দা নিয়েছে। বলেন তো পুরুষ কেমনে পর্দা করে? মহিলা তো বোরকা পরে। মহিলা কি পরে? মহিলা কি পরে? হিজাব পরে। কি পরে? নিকাব পরে। কি পরে? বোরখা পরে। কি পরে? পুরুষ কেমনে? পুরুষের পর্দা হচ্ছে এভাবে। আল্লাহ বলছে নজরকে কি করো, কি করো, এটা বোরখা। পুরুষ এটা কি? পুরুষের বোরখা কি? এটা কি? পুরুষের বোরখা। এটা কি? মহিলারা শরীর ঢাকতে হবে কোনটা? পুরুষ কি করবে? মহিলার দিকে তাকাবে না। কি করবে না? আল্লাহ আমাদেরকে বুঝাতে হবে। একটা আয়াত করে আমি আমার আজকের আলোচনা, যেটা সেই আলোচনায় চলে যাবো, কেমন? আল্লাহ, আমি বলে বাংলাদেশে ওই হুজুর হইতে পারবো না যে 1.5 ঘন্টা কথা বলে সবার কান্না করে আমি কথা কইতে পারি 40 মিনিট, এর ভিতরে যা আমার সাথে একটা আয়াত পড়বেন, কোরআন আয়াত পড়বেন।